আল্লাহর বুজুর্গ চোখে পাওয়ার আছে না নাই? বলেন আছে না নাই? যেই মুহূর্তে লাশকে সামনে রেখে তিনি দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞাসা করলেন মাইয়াতের অভিভাবককে। একজন মানুষ হাত বাড়াইল, বলে আমি অভিভাবক, আপনার সামনে আসেন। আল্লাহ ওলি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি অভিভাবককে ডাক দিয়ে বললেন, এই যে মাইয়াত তুমি নিয়ে আসছো, মাইয়াত কি গর্ভবতী নাকি? বলে হ্যাঁ গর্ভবতী। মাইয়াতের ইন্তেকাল হয় নাই, হাসপাতালে নিয়ে যাও, চেক আপ করায় দেখো মাইয়াতের ইন্তেকাল হয় না, যে কোনো সমস্যা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির কথা শুনে অভিভাবক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালের মধ্যে রওনা হয়েছে। ডাক্তার চেক আপ করেছে, দেখে হালকা হালকা শ্বাস আসা যাওয়া করতেছে। সিজারের মাধ্যমে সন্তানকে ভূমিষ্ঠ করেছে। ডাক্তার মহোদয়কে জিজ্ঞাসা করা হলো এমন কারণ হওয়ার কারণ কি, ঘটনা কি? ডাক্তার বলে সন্তান তার হাত এমন জায়গার মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছিল, মার শ্বাসনালীর কাছে গিয়ে সন্তানের হাত আঘাতপ্রাপ্ত হয়েছে, এমন জোরে চাপা দিয়েছে শ্বাসনালী যেভাবে শ্বাস স্বাভাবিকভাবে আসা যাওয়া করত এখন আর সম্ভব নয়, যার কারণে মার এই অবস্থা হয়েছে। ওরে সন্তান, তোমার কারণে কিন্তু তোমার এই মা জানাজার সামনে পর্যন্ত মরা লাশ হয়ে শুইতে হয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এটা পৃথিবীর মধ্যে একমাত্র মার দ্বারা সম্ভব, ঠিক কিনা? অন্য কারো পক্ষে এরকম মরা লাশ হয়ে এরকম ভাবে উজাড় করে দেওয়া সম্ভব না, ঠিক কিনা? যদি বাবাকে বলা হয় সুন্দর করে রেডি করে কাপড়ে কাপড় পরাইয়া যে বাবা খাটুলার মধ্যে একটু শো আমার জন্য, কোন সন্তান যদি বাবাকে ওয়াজ করিয়া সুন্দর করে বুঝা একটা বাবারে ধরে শোয়াইতে বলেন বলেন বাবা থাপ পর্দা বলবো যে তোর মতো ভূতের দরকার নেই আমার, ঠিক কিনা বলেন? বলবো কিনা? কিন্তু মা এটা শুরু থাকতেই হজম করছে সন্তানের জন্য। আর এই সন্তান যদি মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার দুশ্চর্চা করে, মা বাবাকে ভাত কাপড় দেয় না, আল্লাহ কি তার কোনো আমল কবুল করবে? বলেন কবুল করবে? এই জন্যই তো আজকে এই আমার আব্দুর রাজ্জাক ভাই যুক্তিবাদী সাহেব সন্তান যেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, এই জন্যই তো আজকে এই আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলে? বর্তমান ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবা নির্যাতিত নিপীড়িত। শুধু তাই নয়, আমাদের দেশে এখন বৃদ্ধাশ্রমের একটা খেলা চলতেছে, ঠিক কিনা বলেন? জায়গা জায়গা বৃদ্ধাশ্রম, ছেলে মেয়েরে এমন শিক্ষায় শিক্ষিত বানাইছে, এখন ছেলে মেয়ে আর মা বাবাকে খাওয়াইতে চায় না, বেশি টাকা হইলে যা হয় আর কি বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইরা, এই যে সন্তান, তার জন্য তার মা জানাজার সামনে পর্যন্ত শুইতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের কথা কোরআনুল কারীমের সূরাতুল আহকাফের 16 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা। এক নাম্বার কষ্ট হলো প্রত্যেকটা মা তার সন্তানকে গর্ভধারণ করেছে, ঠিক কিনা? ওয়াদাতুহু কুরহা। দ্বিতীয় নাম্বার কষ্ট এখানেই শেষ নয়, 10 মাস 10 দিন যখন গর্ভধারণ করে তারপরে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় মার পেটে ব্যথা বেদনা উঠে কিনা? বলেন কেমন উঠে? এই ব্যথা বেদনার কথা একমাত্র মা জাতি সারা পৃথিবীর বুকে ওয়াজ নসিহত করে আর কেউ বোঝাইতে পারবে না, ঠিক কিনা?
দ্বিতীয় নম্বর পৃষ্ঠা অর্থাৎ এই সূরার 16 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়া ওয়াদাতুহু কুরহা, তাদের ব্যথা অত্যন্ত কষ্টদায়ক ব্যথা, সাধারণ স্বাভাবিক কোনো ব্যথা নয়। সুবহানাল্লাহ। কেমন ব্যথা? সন্তান যখন ভূমিষ্ঠ হয় মার পেটের সমস্ত নারী বুড়ি ছিঁড়ে খান খান হয়ে যায়, কলস কলস রক্ত বের হয়ে আসে, মা অজ্ঞান হয়ে যায়। একটা হলো 10 মাস 10 দিনের কষ্ট, আরেক হলো ব্যথা বেদনার কষ্ট, রক্ত অজস্র বের হইতেছে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে ভূমিষ্ঠ হওয়ার সময় যদি কোনো মার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হলে যে পরিমাণ সওয়াব হবে, ভূমিষ্ঠ হওয়ার সময় ইন্তেকাল হলে ওই মা শাহাদাতের মর্যাদা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মার সম্মান আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলস কলস রক্ত বের হচ্ছে, মা চিৎকার করে কাঁদতেছে। হঠাৎ করে রাত্রে মা সন্তানকে রুমালে পেঁচাইয়া মা চোখের সামনে নিয়ে আসছে। সন্তানকে দেখা মাত্র মা এমন একটা হাসি দিয়েছে, 10 মাস 10 দিনের কষ্টের কথা সাথে সাথে ভুলে যায়। সুবহানাল্লাহ। মার কিন্তু রক্ত বের হচ্ছে, ওই রক্তের কথা মার তখন স্মরণ থাকে না, ওই কষ্টের কথা স্মরণ থাকে না, কুলে যেন একটা পূর্ণিমার চাঁদ পেয়েছে। আল্লাহু আকবার বলেন। এই খেলা কে সাজাইছে বলেন? আল্লাহ। এই সন্তানকে পাওয়ার পরে কি শেষ নাকি? শেষ? আপনি কি তখন এসএসসি পাস হইয়া মার কোলে আসছেন নাকি? হ্যাঁ, ব্যারিস্টার হয়ে আসছেন? এরকম বড় আব্দুর রাজ্জাক যুক্তিবাদী সাহেব হয়ে আসছেন নাকি মার পেট থেকে? কিভাবে আসছেন? মুখে দাঁত নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই। আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেমন দুর্বল? একটা মুরগির বাচ্চা ডিম থেকে উঠে রিজিক তালাশ করে, ঠিক কিনা বলেন? একটা গরুর বাচ্চা গরুর থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুধ খাওয়ার শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু একটা মানুষের বাচ্চা এটা কি ভূমিষ্ঠ হওয়ার পরে ডাইরেক্ট সে খাবার খাইতে পারে না। সে এতই দুর্বল, সে নিজের কোনো কিছু করতে পারে না। তখন একটাই তার ভাষা, শুধু কান্নাকাটি করা। কি করা? কান্নাকাটি করা ছাড়া আর কোনো ভাষা তার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে সন্তান, তোমার কোনো ভাষা ছিল না, মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর একটাই ভাষা ছিল কান্নাকাটি করতে। তখন এই ভাষা বোঝার জন্য পৃথিবীতে কোনো মানুষ নাই, একমাত্র ব্যক্তি ছিল, সেটা হলো তোমার মা। ঠিক কিনা বলেন? আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে আপনারা বলতে পারবেন সন্তান হঠাৎ করে কান্নাকাটি করলে মা বুঝে কি জন্য কাঁদতেছে, ঠিক কিনা? মা রান্না করতেছে, সন্তান ঘুমন্ত অবস্থা থেকে সজাগ হয়ে কান্নাকাটি করতেছে, মা সঙ্গে সঙ্গে আগুনের পাওয়ার কমিয়ে সন্তানের কাছে দৌড় দেওয়ার বলে আমার সন্তানের পেটের মধ্যে ভুক লেগেছে, ঠিক কিনা? আবার দুধ পান করে মা আসে, কিছুক্ষণ পরে আবার সন্তান কান্নাকাটি করে, মা আবার আগুন বন্ধ করে দৌড় দেয়। মা এখন বলে আমার সন্তান পেশাব পায়খানা করেছে, যার জন্য কান্নাকাটি করতেছে, ঠিক কিনা?
মা পরিষ্কার করে আবার যখন সন্তানকে ঘুম পাড়ায়, সন্তান আবার সজাগ হয়, আবার কান্নাকাটি করে, মা তখন বুঝে সন্তান আর শুয়ে থাকতে মন চাচ্ছে না, তাকে নিয়ে এখন এলাকার মধ্যে ঘোরাফেরা করতে হবে, ঠিক কিনা? এই যে ভাষা, এটা এই কান্নার মাধ্যমে একমাত্র মা জাতি অনুধাবন করতে পারে, পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, এমনকি বাবাও বুঝে না, ঠিক কিনা? বাবাও টের পায় না সন্তানের কি জন্য কান্না হচ্ছে, কি কারণে কাঁদতেছে, ঠিক কিনা বলেন? এরকম অবস্থা হয় কিনা? আমি কি বানায় বলতেছি না বাস্তবতা? বলেন, আছে না নাই? এই যে কষ্ট আপনার আমার জন্য মা করেছেন, এটা একদিন দুই দিন নয়। আল্লাহ পাক বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস পর্যন্ত, অর্থাৎ 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। 2.5 বছর পর্যন্ত দুধ পান করে মার সাথে সাথে আমার জন্য মা এত আরামদায়ক আমার জন্য বিছানা করেছে, বান্দির মতো আমার খেতা কাপড় সব কিছু ধৌত করেছে, রোদের মাধ্যমে শুকাইছে, রোদ না থাকলে আগুনের মাধ্যমে তাপ দিয়ে হলেও শুকাইছে, ঠিক কিনা বলেন? মা কাপড় চোপড় ভেজা, ওইগুলি শুকাইলে শুকাক, না শুকাইলে নাই, ওইগুলা নিয়ে আমার টেনশন নাই। কিন্তু আমি সন্তানের জামা কাপড় যেন ভিজা না থাকে, ময়লা না থাকে, যা করার দরকার আপনার আমার মা কিন্তু তার জন্য মেহনত করেছে, ঠিক কিনা? ওই মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখদুর রব্বি ফি সাখদিল ওয়ালিদি। ও দুনিয়ার সন্তানেরা শোনো, মা বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, তাহলে আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যায়। আর মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আপনার আমার মালিক আল্লাহ তোমার আর আমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর। কার উপর? মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর নারাজ এটা মা বাবার নারাজের উপর, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এজন্য মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার কষ্টের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এজন্য একজন বড় তাবিঈন হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা সহজে ওয়াইস কুরুনি নামে চিনি, ঠিক কিনা? নাম শুনছেন? নবীর মুহাব্বতে এক এক করে সবগুলা দাঁত কি করছেন? ফালায়া দিয়েছেন। উহুদের যুদ্ধের সংবাদ শুনে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নসরুল বারীর মধ্যে সেই ঘটনা উল্লেখ করা হয়েছে, ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? নবীর মুহাব্বতে প্রকাশ করতে গিয়ে বারবার নবীর কাছে চিঠি পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সান্নিধ্যে আসতে চাই, আপনার সঙ্গে দেখা করতে চাই। নবীর সঙ্গে দেখা করার মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখলে ঈমান অবস্থা দেখলেই তো সাহাবী, ঈমান অবস্থা দেখলে কি সাহাবী। আল্লাহর নবী বলেন, ওয়াইস আল কারনী রে, আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। মার খেদমত করো। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করতে করতে এমন অবস্থা হয়েছে, নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না। সিরিয়া ইয়ামান থেকে বারবার চিঠি পাঠাইছে, নবী বলেন না আসতে হবে না,
মার খেদমত করো, মার সেবা করতে থাকো। তোমার বৃদ্ধ মা, তাকে ফেলে রেখে আমি নবীর সান্নিধ্যে আসতে হবে না। মার খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে নবীজির জামা জুব্বা মুবারক হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, এই জামা জুব্বাটা নাও। নবীর জুব্বার দাম আছে না নাই? আর হযরত বলেন আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? এই দুনিয়ার থেকে দাম বেশি, ঠিক কিনা? নবীর ওসিলাই তো আল্লাহ দুনিয়া বানাইছে, ঠিক কিনা বলেন? ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, এই যে জুব্বাটা নাও, এই জুব্বাটা তোমার কাছে রাখো। ইয়ামান থেকে আমার একজন মুহাব্বতের লোক আসবে, যার নাম হবে ওয়াইস আল কারনি। সে যখন আসবে আমি নবীকে পাবে না, আমি নবীর ইন্তেকালের পরে আসবে, আমার জুব্বাটা তার কাছে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জুব্বাটা তার কাছে হাদিয়া দিবে। দ্বিতীয় নাম্বার, ওমর, তুমি সাহাবী বটে, কিন্তু তুমি ওমর ওয়াইস আল কারনির কাছে দোয়া চাবে। সুবহানাল্লাহ। কার কাছে দোয়া চাওয়ার জন্য বলছে? ওয়াইস আল কারনির কাছে দোয়া চাইতে বলা হয়েছে। হযরত ওমর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম জুব্বাটা হয়তো আমাকে দিয়েছেন, কিন্তু দেখি না ঘটনা পেশ খেয়ে গেল। এমন এক ব্যক্তিকে আপনি দিচ্ছেন, যে ব্যক্তি আমাদের মক্কা মদিনার মানুষ না, ইয়ামানের মানুষ। আমরা জীবনে কোনোদিন দেখি নাই। সে এমনকি আমল করেছে, তার আমলের সংবাদটা আমাদেরকে যদি বলে দিতেন, তাহলে ওই মাকাম, ওই শান, ওই মর্যাদা আমরাও আমল করে অর্জন করতে পারতাম। সুবহানাল্লাহ। আপনাদের জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওমর, আমার ওয়াইস আল কারনি, সে তার মার খেদমত করে, তার জবানটাকে এত পবিত্র বানিয়ে নিয়েছে, এত পবিত্র বানাইছে, এই জবান দ্বারা সে যা বলবে আসমান জমিনের মালিক আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। খেদমতে মাদার বেদন কুন এখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। জোরে বলেন মারহাবা। যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই গোটা দুনিয়ার মধ্যে চমকায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে কার খেদমত করব? মা বাবা খেদমত আমরা বেশি করব। আমার ভাইরা, আপনাদের কি অসুবিধা হইতেছে? আমি কিন্তু এখন তাফসীরের